নে খাবার। আসলে কালকে অনেক খাবার বাইসে গেছিল তো তার জন্য তোরে দিয়ে দিলাম, খাই নিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উঠা, নিয়ে যা। এটা কি? খাবার, কালকে খাবার বাঁচছিল না, ওইগুলো ওরে দিয়ে দিলাম। খাবারটা তুমি এভাবে ফিক্কা মারলা কেন? কিভাবে মারছি? ওরে কিভাবে খাবার দিব? ওরা কিভাবে খাবার দেবেন বুঝলাম না আমি। তুমি খাবারটা দেবে ওর হাতে দাও, আর খাবারটা তুমি পলিতে করে দেবে। বাসায় কি আর কিছু নাই? তুমি এত কথা বলতেছো কিসের জন্য? আই যা, তুই যা। আয় দাঁড়া। আচ্ছা, ও তো একটা মানুষ নাকি? মানুষ নয়? তুমি ওর সামনে কিভাবে খাবারটা ফিক্কা মেরে ফেলাইলে? তোমার কাছ থেকে আমার শিখতে হইব, চুপ থাকো, কোনো কথা বলবো না। আই যা, খাবার নিয়ে যা, খাই ফেলিস। আমি বুঝলাম না, তুমি কাজটা কি ঠিক করছো? তোমার কাছ থেকে কি এখন আবার ঠিক ভুল শিখতে হইব? ঠিক ভুল শিখতে হবে না। তুমি খাবারটা যেভাবে ফিক্কা মারছো, মানুষ কুকুর বিড়াল এইভাবে খাবার দেয় না, দেয়? ম্যাডাম আমার কাজ শেষ, আমি চলে যাই। ও, কাজ কাম সব শেষ করছোস? হ্যাঁ, ওই যে বেসিনে যে থালাবাটিগুলো ছিল ওগুলো ধুইছো? সব ধুয়ে লিখছি জায়গা। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া, আসতেছি। নে খাবার। আসলে কালকে অনেক খাবার বাইসে গেছিল তো তার জন্য তোরে দিয়ে দিলাম, খাই নিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উঠা, নিয়ে যা। এটা কি? খাবার, কালকে খাবার বাঁচছিল না, ওইগুলো ওরে দিয়ে দিলাম। খাবারটা তুমি এভাবে ফিক্কা মারলা কেন? কিভাবে মারছি? ওরে কিভাবে খাবার দিব? ওরা কিভাবে খাবার দেবেন বুঝলাম না আমি। তুমি খাবারটা দেবে ওর হাতে দাও, আর খাবারটা তুমি পলিতে করে দেবে। বাসায় কি আর কিছু নাই? তুমি এত কথা বলতেছো কিসের জন্য? আই যা, তুই যা। আয় দাঁড়া। আচ্ছা, ও তো একটা মানুষ নাকি? মানুষ নয়? তুমি ওর সামনে কিভাবে খাবারটা ফিক্কা মেরে ফেলাইলে? তোমার কাছ থেকে আমার শিখতে হইব, চুপ থাকো, কোনো কথা বলবো না। আই যা, খাবার নিয়ে যা, খাই ফেলিস। আমি বুঝলাম না, তুমি কাজটা কি ঠিক করছো? তোমার কাছ থেকে কি এখন আবার ঠিক ভুল শিখতে হইব? ঠিক ভুল শিখতে হবে না। তুমি খাবারটা যেভাবে ফিক্কা মারছো, মানুষ কুকুর বিড়াল এইভাবে খাবার দেয় না, দেয়? ও কি আমার বাসার কাজের লোক? তো কাজের লোকের খাবার কিভাবে দিব? দেখো, একটু কথাবার্তা সুন্দর করে বল, বুঝছো? আমার এত সুন্দর করে কথা বলতে হইব? মানে ও কাজের মেয়ে হলো, ও তো একটা মানুষ, রক্ত করা মানুষ আমাদের মতো। ও শরীরে আমাদের মতো রক্ত আছে। তুমি কিন্তু আমার জ্ঞান দিবা না, আমি কিন্তু তোমার জ্ঞান শোনার জন্য এখানে বসে রই নাই। যাও, তুমি যাও। এটা জ্ঞান আসছি না? জ্ঞান দেওয়ার জন্য। কাজের লোক কাজের লোকের সাথে কাজের লোকের মতোই ব্যবহার করতে হয়। তার জন্য তো অতটা মানুষ ওরে ওই খাবারটা এভাবে না দিয়ে ওরা হাতে তুলে তুলে দিত যে বোন খাবারটা খাইয়া ফেলাইছে। কিসের জন্য আমি ওর হাতে ধরবো? কে তোমার হাত দিয়ে যদি ভিক্ষা মারছে, হাতের দিলে কি সমস্যাটা কি? তোমার কি গোস্ত খোয়া পড়তো তো? আরে মাথা মোটা, ওই খাবারটা নষ্ট ছিল, পচা খাবার, তার জন্য এইভাবে দিচ্ছি। কি হয়েছে? নষ্ট ছিল খাবার। এই পচা বাসি খাবার তুমি ওই কাজের মেয়েটা দিছো? হ্যাঁ, ওরা তো বাসি পচাই খায়। সি 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 সি, আমি এটা তোমার কাছে কখনো আশা করি নাই। আচ্ছা, খাবারটা তুমি ফালাই দিবা, পচা বাসি খাবার তো দিছো। আর যদি পেটে অসুখ হয় তাহলে ও কই যাবে এখন? শোনো, এই কাজের লোক না, পচা বাসি খাবার খায় অভ্যাস আছে। ওরা 10 বাড়ি কাজ করে খায়, মানুষের বাড়ির এই পচা খাবারই তো খায়, অভ্যাস আছে। এই জন্য তুমি ওর পচা খাবার দিবা? তুমি এই কাজটা কি তুমি ঠিক করছো? একবার চিন্তা করছো একবার যে এই পচা খাবারটা কিভাবে খাইবো? এই তুমি চুপ থাকো, খাইতে পারবো দেখেই তো দিছি না। খাইতে পারবো তো তুমি খাও না কেন? তুমি খাও। তো তুমি ওরা দিলে কেন? না খাইতে পারলে ফালাই দিলা। তোমার আমি চুপ থাকতে বলছি, কিন্তু আমার মুখে মুখে কথা বলবো না। মানে প্রত্যেকটা সময় বেশি লাই পেয়ে গেছো না, একবার দমাই দিমু কিন্তু। যাও ভিতরে যাও। তুমি এই কাজটা একদম ঠিক করো না, বুঝছো? তুমি আমার দমে রাখো, তুমি তোমার কাজ কাছ ঠিক করো থেকে না আমার তুমি। ঠিক বল শিখতে হইব। যাও ভিতরে যাও, কইতেছি ভিতরে যাও। খালি শরীরে কোন কিছু হইলো? ভিতরে যাও তুমি। আসছে দরদ উতলায় উতলায় পড়তাছে, আমার মুখে মুখে তর্ক করে। আরে বাবা, কেমন আছো মা? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, তোর শরীর ভালো নেই? হ্যাঁ ভালো, চলো ভিতরে চলো। প্রচুর গরম রে মা। মারে অনেক গরম। ওই কাজে মেয়েটার এক গ্লাস পানি লইতে কত? আরে বাবা, তুমি কার কথা বলতেছো? এই কাজের মেয়ে, ওই কাজের মেয়ের যে আমি কি করুম? ও বাসায় গেছে 3-4 দিন হয়, এখন পর্যন্ত আসে না। ফোন দে। ফোন দিতেছি, ফোন ধরে না। কাজে আসতে বলতেছি, কাজে আসে না। কি করবো, আমার মাথায় কিছু ঢুকতেছে না। সংসারে কত কাজ করবো, এগুলো কে করবো? ওই নাই। অসুস্থ মনে হয় তাহলে। অসুস্থ কিসের অসুস্থ? ও ঢং করতেছে। মানুষ অসুস্থ হইতে পারে ঢং করে? ঢং করে আসতেছে না। ওই খালি কাজে আসুক, ওই খালি কাজে আসুক, দেখো ওর অবস্থাটা আমি কি করি। আচ্ছা ঠিক আছে, তুই এক গ্লাস পানি খাওয়া মারা যা। আমার মেজাজটা যে কত খারাপ হইতাছে, তোমার আমি কি বলবো, বইলে বুঝাইতে পারতেছি না। কিন্নির বাচ্চা। এই আসমা, এদিকে আয়। 3 দিন ধরে কাজে আসিস না কেন? ম্যাডাম আমি অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলি মানে? কিসের অসুস্থ ছিলি? কি হয়েছে? ম্যাডাম আমার ডায়রি হয়েছিল, আমি 2-3 দিন ধরে হসপিটালে ছিলাম। ডায়রিয়া হয়েছিল? হইব না। মানুষের বাসায় কাজ করস, কাজ করে জেনে টাকা যা পাস অমনি নিয়ে নিয়ে তো খাস। বাবা রে বাবা, এত মুখ চলে কিসের জন্য তোর? হ্যাঁ, খাইতে নইলে আর খামোস না? হ্যাঁ, পেটের
আমার সামনে খাস কি কস? দেখো না বাবা, এখন এসে বাহানা দিতেছে আমার ডায়রিয়া হয়েছিল, আমার কলেরা হয়েছিল, আমার এটা হয়েছিল ওইটা হয়েছিল। মানুষের বাসা জানো না, চুপ থাক না, মানুষ অসুস্থ হইতেই পারে। খাওয়া তো কম খায় না, খাওয়া তো কন্ট্রোল করতে পারে না। যেই জায়গায় যা খায়, মানে আমার বাসায় আসে না কাজে, যেই জায়গায় যেটা পায় নিয়ে নিয়ে প্রত্যেক সময় দেখি মুখ চলতেই থাকে। পেট খারাপ হইব না? ম্যাডাম আপনি ওদিনকে যে খাবারগুলো দিচ্ছেন ওগুলো খাই ডায়রিয়া হয়েছে। কি বলে তুই আমার খাবার খেয়ে অসুস্থ হইছস? ম্যাডাম আপনার খাবার খাই, বাসি ছিল, পচা ছিল খাবারগুলো। আমার বাসার সামনে কুকুর ছিল, কুকুরও দিছে, কুকুরও পর্যন্ত খাবার খায় নাই। ফকির নির্বাচ্ছি, তোর এত বড় সাহস, তুই আমার খাবারের দোলন করতেছিস? এই ফকির নির্বাচ্ছি, এই এটা কি করলি তুই? কি করলাম দেখছো বাবা? ও আমারে বলছে আমি নাকি ওর বাসি খাবার দিছি, পচা খাবার দিছি। ওই যে মানুষ একটা কথা বলে না, কুকুরের পেটে কখনো ঘি চিনি হজম হয় না। তোর পেটে ভালো খাবার তো জীবনে চোখে দাসু নাই। ভালোবাসা দিছি তো খাবার, এখন আমার খাবারের বদনাম করতেছস। কি সিলি করতেছ কা? আরে বইলো না, ও 3 দিন ধরে কাজে আসে নাই, আজকে কাজে আসছে, কাজে এসে বলতেছে ওই নাকি অসুস্থ ছিল, আমার খাবার খায় নাকি ওর ডায়রিয়া হইছে। ঠিকই তো কইছে স্যার। কি বলতেছ? ঠিক বলছো মানে? আমার খাবারে কি ভেজাল আছে? আমার খাবার কি নষ্ট? আমি খাবার দিছি। এই তোর মেশিন বন্ধ করবি, হ্যাঁ এটা বন্ধ কর। বাবা রে, এই যে চালান শুরু করছো, বন্ধ আর হয় না। বাবা ভুল বলছে কোনো কিছু? হ্যাঁ বাবাজি, কি হয়েছে বলো তো আমার? তুমি কি কম দুঃখের কথা শুনবেন? এই মেয়েটা আমার বাসায় 5 বছর ধরে কাজ করে। এই মেয়েটার কথা শুনে তো শোনায় দিনের বেলা, রাতের বেলা 24 ঘন্টা খালি কথা শোনা হরে। এদিনকে খাবার দিছে, আমার বাসায় মেহমান আসছিল, খাবার কিছু রয়েছে, এই খাবারটি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গন্ধ হয়েছে। এই খাবারটি ওরে দিছে কেমন জানেন আপনি? ওই দাঁড়িয়ে নিছে পলিথিনে বলেন না, ভিক্ষা মারি দিয়েছিলাম খাবারটি, কয়টা লয়ে যা বাসায় যাই খাইতে যা। পরে আমি জিগেলাম খাবারটি তুমি সুন্দর করে হাতে দিতা, বাড়িতে করে দিত, বাড়িতে নিয়ে খাইতো, বাসায় লয়ে দেয়া। কয় এমনিও কথা উচিত, এমনি দেওয়া উচিত। ওরা কাজের লোক, ওরা ছোট লোক, ওরা ফকিরনি, দুনিয়ার কথা কইছে। এই খাবারটি খাইয়াছে রিয়ান অসুস্থ, তো ঠিক পচা খাবার আছিল। এই করে আপনার মাইয়া বাসায় পয়সা, আর আমি কোনো কিছু বললে মানে আমার দমাই রাখে। কিরে জামাই কি কয়? বাবা কাজের লোকের সাথে এর চেয়ে ভালো ব্যবহার মানুষ করে? ভালো ব্যবহার করে। চুপ, কোনা করবি না। আকলে আর একটা দিমু, শব্দ করলে আর একটা দিমু। এই কাজের লোকেরা কি মানুষ না? ওরা গরিব বিদেকের মানুষ না? এই 3 দিন কাজে আসে নাই, তুই অস্থির হয়ে গেছস, কাজ করতে পারতাছস না, হরণ হয়ে গেছস গা, ঘর মুছতে পারতাছস না, জামা কাপড় ধুইতে পারতাছস না, থালা বাসন ধুইতে পারতাছস না, কিন্তু আবার ওদের কি ছোট লোক বইলা দমাই রাখতাছস। এই গরিবরা যদি কাজ না করতো, আমরা যারা বড় লোক আছি, যারা টাকা পয়সা আল্লাহ পাক দিছে, আমরা কীভাবে চলতাম? 3 দিনই চলতে পারলি না, হ্যাঁ? 1 গ্লাস পানি আমার খাওয়াইতে পারলি না। আরে ও তো একজন মানুষ, রক্ত করা মানুষ। একটা মানুষে তুই যেটা খাইতে পারস না, তোর যেটা লুচিতে ধরে না, যে তোর রুচিটা টানে না, ওটা ওর লুচিটা কীভাবে টানে? এটা তুই কীভাবে দিতে পারলি বলতো? হ্যাঁ, ওরা ছোট লোক, ওরা ফকির নি, ওকে তো এগুলো খায় অভ্যাস আছে, তাই না? ওরা ছোট লোক, ওরা ফকিনি, তোর কাছে খাবার চাইছে? ওরা তোর কাছে খাবার চাইছে? হয় আমি তো দয়া করে দিছি খাবার। দয়া করে দিস? দয়া করে মানুষ পচা খাবার দেয়? হ্যাঁ, যে খাবার কুকুরও খায় না রাস্তার। আর জামাই কি বললো? যে খাবারগুলো দিছস ভিক্ষা মারছস। এই একটা কুকুরও তো মানুষ এভাবে খাবার দেয় না, কুকুর এভাবে খাবার দেয় না। আর একজন মানুষ, রক্তে করা মানুষ, এই সাথে কি করে করতে পারলি? বাবা ওর মতো ছোট লোক ফকিরনিরা ওই কুকুর বিড়ালের চাইতে বেশি কিছু না। কুকুর বিড়ার চেয়ে বেশি কিছু না, বেশি কিছু না। ভাবতে লজ্জা লাগতেছে, তুই আমার মেয়ে, হ্যাঁ? আমি তোর লাখ লাখ টাকা খরচা করতে লেখাপড়া শিখাইছি, হ্যাঁ? আর তুই কি তৈরি হইলি? কি মানুষ হয়েছিস তুই? তুই কি মানুষ হয়েছস? তুই কি আমার মেয়ে? হ্যাঁ, আমার তখন ভাবতে সন্দেহ লাগতেছে যে তুই আমার আসলে আমার মেয়ে কিনা। এই কোনো মানুষ হোক ফকিরনি, হোক গরিব, হোক ভিক্ষুক, কোনো মানুষের সাথে কেউ জানোয়ারের মতো আচরণ করতে পারে? আর পশুরা যেভাবে কারাগারে খাবার খায়, তারাও তো ফিকে টিকে খাবার দেয় না, হ্যাঁ? কিরে? আর আব্বা কি করবো, হয় নাইলে আমার বাসার কাজ আমি ওর সাথে করছে রে, ঠিক আছে বুঝলাম। সেদিন এই যে 2-3 দিন আগে একটা ভিক্ষুক আছে বাসায়, সেই ভিক্ষুক আসার পরে সকালে উঠছে 10টা টাকা দিছে। তো ভিক্ষুক কইছে কি যে মাগো আমি 2 দিন ধরে কিছু খাই নাই, আমার কয় টাকা বাড়াই দাও, 50 টাকা দাও আমারে। হে কইতে বাকি আছে, এই মুরব্বীর ধরে থাড়ের গালি চর বসাই দিচ্ছে আপনার মাইয়ায়। কিরে তুই এত নিচে নেমে গেছিস গা, হ্যাঁ? এগুলো শোনার আগে আমার মরণ হলো না কি লিগা, হ্যাঁ? মানে একজন ভিক্ষুক তারাও ছাড় দেয় না। আশেপাশের মানুষ আমার কি বলে জানেন? আপনার বউ তো খচ্চর কি লেগা, আপনার তো আল্লাহ কম দেয় না টাকা পয়সা, এরকম করে কি লেগা মানুষের সাথে? কিরে এত কিছু না শুনে আমার জুতোর বেড়ে দুটি দিয়ে দিতি, জুতো দিয়ে তুলে বাড়ি দিয়ে দিতে আমি যাইতাম গা। আর আজকে আমার মেয়ের বাসা আইসা, মেয়ের শ্বশুর বাড়ি আইসা আমার কথা শুনতেছে, এখন কথা শোনা হইতেছে যে আপনার মেয়ে এই করে। কিরে, হ্যাঁ কথা বলছো কেন?
এটা কোনো মানুষের আচরণ? এই যে আচরণগুলো করস, এই ও তো আর 3-4টা ভাষা কাজ করে, এরকম আচরণ করস, তোর কথা গিয়ে বলে না ওদের কাছে? অবশ্যই বলে যে এরকম আচরণ করে, এরকম আচরণ করে। এই তোর ওয়েট কমে না বাড়ে? হ্যাঁ, আর যদি ভালো আচরণ করতি, ভালো ব্যবহার করতি, তোর কথাই বলতো ওই বাসার ম্যাডামটা খুব ভালো, ওই বাসার ম্যাডাম খুব আমাদের খেয়াল রাখে, যখন যাই তখনই সেইটা দেয়, ভালো ভালো খাবার দেয়, ভালো কাপড় চোপড় দেয়, কিরে এটা বলতো। আর তুই যে আচরণ করস, কুকুরের মতো আচরণ করস, হ্যাঁ, এটা কোনো মানুষ আচরণ হয়? হ্যাঁ, এই শিক্ষিত এই লেখাপড়ার দাম কি? কি মূল্য লইল কা? আমার তো মনে হয় আপনি এই শিক্ষা দিয়েছেন আপনার মাইয়ার। আমার একটা মানুষের তো একটা মানুষ এই ধরনের আচরণ করতে পারে? ও সেদিনকে কিভাবে খাবারটা ওর পার সামনে ভিক্ষা মেরে ফালা দিয়েছে, এই দৃশ্যটা আপনি দেখতেন, আমরা পার রক্ত মাথা উঠে যেত। সাধারণ ভিক্ষুকের গায়ে পর্যন্ত হাত তোলে, মানে কতটা ছোট লোকের মানে অভ্যাস। এই তোর কি অবস্থা, তুই সুস্থ হয়েছিস যখন? না ছাড়া অন্য পেট ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, তোর ছুটি তুই যা, একবার সুস্থ হতে পারবি। কি বলতেছো? তুমি ছুটি দিলে ছুটি হবো নাকি? কেন? কে ছুটি দিব? তুমি ছুটি দিতেছো, বেতন কি তুই দেস না আমি দেই? বাসার কাজকর্ম কি করবো? তা তুই একটু আগে গলি ছোট লোক, ফকিরনি, দরকার নাই। তোমার কাজ করা লাগবো না বাসার? ও, মানে কাজের বেলা এখন লাগবো, এখন মাথা গরম হয়ে গেছে গা। কিন্তু যে লোকটা, যে মেয়েটা আমার বাসা 24 ঘন্টা, হ্যাঁ, সারা মাস সারা বছর আমার বাসা সব কাজ করে দেয়, আমার কাপড় চোপড় দিয়ে দেয়, আমার ঘর মুছে দেয়, সব দিক খেয়াল রাখে, সেই লোকটার সাথে, সেই মেয়েটার সাথে খারাপ আচরণ করস কিরে? হ্যাঁ, এখন যে মেয়েটা চলে গেল, এখন কি কথা বলছ না কেন? তোমার জামাই তো যাইতে বললো। হ্যাঁ, যাইতে বলছে না? আমার জামাই ঠিক কাজই করছে। ও যেদিন সুস্থ হবে সেদিন আসবে, আর যে কয়দিন না আসে এই কয়দিন কাজ তুই করবি, তখন বুঝতে পারবি যে ও কত কষ্ট করে কাজ করে। কি বলতেছো বাবা, আমি কাজ করব? অবশ্যই, এটা তোর সংসার কাজ, তুই করবি না? তুই করবি না, তখন তোর বুঝাইব। আমি কি এবারে চাকর নাকি যে আমি কাজকর্ম করব? ও তাহলে ও চাকর? ও চাকর? ও তো কাজের মেয়ে। কাজের মেয়ে, কাজ করে টাকা নেয়, বিনে কাজে না। আর 3-4 দিন কাজ করে দেখো যে আসলে কিরকম লাগে, কতটা পরিশ্রম, কতটা কষ্ট কাজ করতে। তাই বলে আমি কাজ করব? এই তো আজকে যে তুই কাজের মেয়ে হইতি, তুই ওর সাথে যে আচরণগুলো করছস, সেই আচরণগুলো যদি তোর উপর হইতো, তখন তুই ফিল করতে পারতি, তখন তুই বুঝতে পারতি যে আমার কেমন লাগতেছে। কেমন লাগতেছে, মেয়েটা তো কথা বলতে পারলো না, গরিব দেখা। আমাদের সমাজে অনেক গরিব মেয়েরা আছে যারা কাজ করে বাসা বাড়িতে, অনেক মহিলারা আছে, বলতে পারে না, কারণ কি? গরিব, অসহায়। না হলে তোরা যে আচরণ করস, ওরা যদি টাকা পয়সা থাকতো তোদের গালে জুতা দিয়ে বাড়ি দিত, জুতা দিয়া। না বাবাজি, আমি একটা আশা নিয়ে আসছিলাম, আমি আর তোর যে আচরণ দেখে গেলাম, তোর যে ব্যবহার দেখে গেলাম, তোর বাসা আমি কোনোদিন আর আসবো না। বাবা বাবা, দাঁড়াও, বাবা বাবা